আংটিটিকে এখন দিব? হ্যাঁ দাও। নিজু হাতটা দে। আমি ওদের বাবা। আমাদের কোনো বাবা নাই শোভন, আমাদের বাবা 16 বছর আগে মারা গেছে। এই লোকটাকে বাবা পরিচয় দেওয়ার থেকে এতিম পরিচয় দেওয়া ভালো। আমি অনেক বড় ভুল করেছি। আমি তো একজন মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু আমি একজন বাবা। এই সত্যটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। আর একটা পরিবার রেখে আমাদের কথা তার মনে পড়ছিল। ওয়াও, মনে পড়ছিল তার। যে অন্যায় করেছি তোমাদের সাথে তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার হারানো পরিবারকে আবার ফিরে পেতে চাই। কোন বয়সে পরিবারের হাল ধরছে আমি জানি। একটা মানুষের মনুষ্যত্ব কোথায় নাম? 3টা সন্তান পেলে আর পরিবারটা আমি শেষ করে দিয়ে গেছি। আর শোভন, পড়াশোনা কি চলছে নাকি ছেড়ে দিয়েছো? জি বাবা, বিবিএ করছি। এত আহ্লাদ করা লাগবে না, ঠিক মতো পড়ালেখা কর। রাস্তার কুত্তাও দাম দিবে না, ডাস্টবিনের খাবারও পাবি না কপালে। অবস্থান যখন ভালো হয় তখন লোকজন আসে, অধিকার ফলাই। রাতের খাবার শেষ হইলে রাস্তার লোক যাতে রাস্তায় ফেরত যায়। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে। আপনার সাথে তো আমার ঠিক মতো কথাই হচ্ছে না। হ্যাঁ, কথা তো বলতে হবে। বিজু, তোমার এখানে কাজ কি? তুমি কি দায়িত্ব জ্ঞানীর একজন ফেক মানুষ? লজ্জা শরম আছে না তোমার? 1 ঘন্টার একটা কাজ 4 দিন ধরে আপনার সবাই মিলে করতে পারছেন না। অফিসটা কি আমার একার? আপনার কারো রেসপন্সিবিলিটি নেই? আমি একলা পুরো অফিসটা টানতেছি। কি করতে আসেন আপনার অফিসে? অর্ধেক কোনো কাজ আমাকে দিবেন না। সবাই মিলে রেডি করেন, 1 ঘন্টার মধ্যে ফাইল পাঠান আমাকে। আমি আসলে জানতাম না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি আমি জানতাম তাহলে এই সময়ে আসতাম না, আরো কয়েকটা দিন পরে আসতাম। যা হবার হয়েছে। আমার শরীরটার সাথে রাগ করিস না। ছেলে মানুষ না, একটু এমনই। আমি চাই আমার আর হিমেলের বিয়ের আগে আমাদের ঠিক মতো কথা হোক। কথা বলে একটা সিদ্ধান্ত নাও। কি নিয়ে কথা বলবো? এই 16টা বছর আমরা কিভাবে ছিলাম এটা কি কেউ জানে? আমার হিমেল তার জীবনে কি বিসর্জন দিছে, সেই বিসর্জন কি ফিরে আসবে? আমার শোভন শায়লা এতিমের কত বড় হয়েছে, বাবার কাঁদন কি জানেই না। যাও। তুমি তো রুমে আসো, ওর কথা বলো। তোমাকে নাক গলা থেকে বলছে, তোমার বেড়ে উঠে আমার বেড়ে উঠে সেম না। তোমার তো সোনার চামচ মুখেতে বড় হইনি আমি। ফার্স্ট নাক গলা বানা, যাও। যে কোনো সম্পর্কে নীরবতা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। মানুষের সম্পর্কগুলোকে কুড়ে কুড়ে খায় আর কি। এত কিছু বুঝো, কিন্তু সবার সামনে কিভাবে বিহেভ করতে হয় সেটা বুঝো না। জীবনের এত গরমিল, নিজম আমি ভালো নাই, সবকিছু কেমন যেন অসহ্যকর হয়ে যাচ্ছে। ভালো থাকতে জানতে হয়। চাইলে কি মেনে নেওয়া যায়? মন থেকে চাইলেই যায়। একবার আমার কথাটা শোন। আমার উপরে তোর যে রাগ, সেটা বাড়ির সবার উপরে কেন দেখাচ্ছিস? ওরা কি দোষ করেছে? আমার কারণে তোর আর নিঝুমের এনগেজমেন্ট স্থগিত হয়ে আছে। আমি একজন খারাপ বাবা, কিন্তু ওর বাবা মা তো ভালো মানুষ। ওরা কেন আমার পাপের প্রায়শ্চিত্ত করবে? আপনার পাপের প্রায়শ্চিত্ত এই বাসায় সবাই করছে। আপনি একদিন ফেলে চলে গেছেন এই বাসায় সবাইকে। 3টা সন্তান, না খেয়ে না ঘুমা একটা মা বড় করছে। একটা মানুষের পুরো পৃথিবী ছিলেন আপনি, তাকে ফেলে চলে গেছেন। তখন কোথায় ছিল আপনার এই চিন্তা? আমার কথা ভাবতেন। আরো 2টা অবুঝ শিশু ভালো চলে গেছে, তখন কোথায় ছিল আপনার প্রায়শ্চিত্ত? এখন কেন করতে আসছেন 16 বছর পরে প্রায়শ্চিত্ত? আপনার নিঃশ্বাস যেখানে পড়ে আমি সেই জায়গাটাকেও ঘৃণা করি। এই বাসাটার নাম রাখছিলাম আমি সুখ নিয়ে। আপনি এসে সেই সুখটা চিনাই নিছেন। আপনার মতন অসুখ যেখানে বসবাস করে সেখানে আমি বসবাস করবো। তোমরা থাকছো, চল। শোভন, ওনাকে চলে যেতে বল। আমাদের পরিবারের সুখ নষ্ট করার অধিকার ওনার নাই।
রোগীর হার্ট ফেল করে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যবস্থা করুন, নাহলে রোগী বাঁচান যাবেন। আশা করি তোর শরীরটা এখন সুস্থ আছে। ওদের ভালোবাসায় তুই খুব দ্রুত সুস্থ হয়ে যাবি। আমি পুরো পরিবারের সাথে যে অন্যায় করেছি, তোদের জীবনটা ধ্বংস করে দিয়েছি, এখন তো তুই ওদের অভিভাবক। আমাকে আর ঘৃণা করিস না।